আজ তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর ভারতবাসী হিসাবে আমাদের কাছে বড় গর্বের দিন, বড় অহংকারের দিন। কারণ আমাদের এই ভারতবর্ষের মাটিতেই জন্মেছিলেন ভারতের এই বীর সন্তান। যদিও বিশ্বজোড়া খ্যাতি তাঁর, নেতাজি না থাকলে হয়তো স্বাধীন ভারতকে আমরা পেতামই না। তাই স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমাদের মনে আজও এই দিনটা স্মরণীয় হয়ে আছে। আমাদের মনে তো আজ এই দিনটা স্মরণীয় হয়ে আছে অবশ্যই, কিন্তু আমাদের বাড়ির বড় সদস্যদের দিয়েছে, বা ওর বাবারও অফিসে ছুটি আছে, বলছে বাবা কালকে কিন্তু সকালবেলা গিয়ে একটু ঠাকুরের জন্য ফুল মালা এগুলো সব নিয়ে এসো। তো সেই মতো ওর বাবা সকাল সকাল বাজারে গিয়ে এগুলো সব এনে দিয়েছে। আর রিম্বি একটু সকালে পড়তে বসেছিল, তারপর উঠে স্নান করে রেডি হয়ে গেছে। আর এখন এই ঠাকুরের ছবিতে একটু মালা দিচ্ছে, ধূপ জ্বালিয়ে দিচ্ছে, একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এগুলো করতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আর এগুলোর মাধ্যমেই কিন্তু ওরা নেতাজিকে স্মরণ করছে। যদিও আজকে রিক থাকতে পারেনি, কারণ রিকের তো সামনেই পরীক্ষা, ও গেছে পড়তে। আর রিম্বিরও কিন্তু শিরে সংক্রান্তি, 12 ফেব্রুয়ারি থেকে রিম্বিরও কিন্তু কালকে পরীক্ষা এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে। তো রিম্বি বলছে মা সামনেই তো পরীক্ষা, কী আর করা যাবে, বাড়িতে থেকেই এই দিনগুলো উদযাপন করি, কারণ স্কুলে তো আর যেতে পারি না। আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় এই 15ই আগস্ট, তারপর 23শে জানুয়ারি সবসময় স্কুলে যেতাম, স্কুলে সেলিব্রেট হতো, আমাদের সেই দিনগুলো ভীষণ মজা হতো। এরা সেগুলো পায় না, প্রত্যেকবারই পরীক্ষার আগে ওই স্টাডি লিভ টিপ দিয়ে দেয়, বা সবাইকে স্কুলে সেইভাবে ডাকেও না। সে যাই হোক, এই বাড়িতেই এইগুলোর মাধ্যমে ওরা স্মরণ করে নেতাজিকে। কী আর করা যাবে, যখন যেমন তখন তেমন। তো সেই মতোই আজকে এই ছোট্ট ব্যবস্থা। আমিও রান্নার ফাঁকে ফাঁকে এসে ওকে বলে দিচ্ছি এটা কর ওটা কর। আর ওর বাবা তো আছেই, ওর বাবাও বলছে রিম্বি ঠাকুরকে, এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে একটু ভালো করে সাজা, একটু ধূপ টুপ জেলে দে। ওর বাবাও হেল্প করে দিচ্ছে। আর রিম্বি ওয়েট করছিল যে দাদামনু কখন ফিরবে। তা যেই শুনলো দাদামনুর দেরি হবে, তো একাই এইসব কাজ কিন্তু বেশ ভালোভাবেই করেছে। বললামই তো যে এইসব কাজ করতেও ভালোই বাসে। তো মালাটাও ওর বাবা কিন্তু বেশ ভালো মালাটা এনেছে। রিম্বি দেখে বলছে বাবা কিন্তু ফুল মালা এগুলো বেশ ভালো কালেক্ট করেছে। যাই হোক, এইভাবেই আজকে আমরা বাড়ির সদস্যরা নেতাজিকে স্মরণ করলাম। আর তোমরা কে কীভাবে স্মরণ করলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখো। আমি তো সকালে উঠেই ফেসবুকে দেখলাম, আর রিম্বি কিন্তু সাজগোজ করেছে, তোমরা দেখেছো? ওগুলো কিন্তু আমিই ওকে করে দিয়েছি। বলছে মা আমাকে একটু সাজগোজ করিয়ে দাও। হঠাৎই ওর মনে হয়েছে আমার একটু চুল টুল বেঁধে দাও। আর গড়িয়াহাট থেকে সেনকেই ছোটো ছোটো ক্লিপগুলো কিনে এনেছিল। বললো মা এই ক্লিপগুলো দিয়ে আমাকে একটু চুলটা বেঁধে দাও। তা প্রথমে আমার চুল বাঁধানোটা পছন্দ হচ্ছিল না, তারপরে যখন বেঁধে দিয়েছি তখন ওর ভীষণ পছন্দ হয়েছে। এইভাবেই আজকের দিনটা কাটলো। জয় হিন্দ।